ট্যানিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় একটা ইকুইপমেন্টের মধ্যে এই ড্রামগুলো একটা ইকুইপমেন্ট। এর মধ্যে বেশিরভাগ প্রসেসগুলোকে করা হয়, এই ড্রামগুলোকে রোটেট করানো হয়। আর এখানে ফ্লো চার্টটা ব্যবহার করা হলো আমাদের পুরা প্রক্রিয়াকে দেখানোর জন্য। এছাড়াও আরও অনেকগুলো স্টেপ আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে চেষ্টা করব। তো প্রথমেই যে অপারেশনটা হবে সেটা হচ্ছে সকিং অপারেশন। এখন আমরা সকিং অপারেশনে চলে যাচ্ছি। চামড়াটাকে নিয়ে আমি আমার এখন লেদার ম্যানুফ্যাকচারিং ল্যাবে চলে এসেছি এবং এই চামড়াটাকে আমি কিউরিং করে রাখার পর এখন হচ্ছে এর সাথে অনেক লবণ লেগে আছে। তো এই লবণটাকে ঝেড়ে ফেলে দিতে হবে, যে প্রক্রিয়াটাকে বলা হয় ডিসল্টিং। এটাকে অনেকগুলো মেশিনেও করা যায় যদি অনেকগুলো চামড়া হয়। যেহেতু একটা চামড়া সেহেতু আমরা এগুলোকে ব্রাশ অথবা শেকিং করে এই লবণগুলোকে ফেলে দেবো। দিয়ে তারপরে প্রথম যে অপারেশন সেটা হচ্ছে সকিং। প্রি সকিং অ্যান্ড সকিং, এই দুটো অপারেশনে আমরা এখন চলে যাবো। এবং এই প্রি সকিং এবং সকিং প্রক্রিয়াটা একটা লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে কিছু কেমিক্যাল দিয়ে এটাকে হাউলিং করার পরে এটা একটা বাথের মধ্যে রেখে দিতে হবে একদিন, ওভারনাইট। পরের দিন থেকে আবার এর উপর ট্রিটমেন্ট চালু হবে। তো আমি এই জন্য এটাকে নিয়ে ল্যাবে চলে আসছি। এখন যেহেতু ঈদের পরে ল্যাব খুলেছে মাত্র, এই জন্য এক্সপেরিমেন্টও সেরকম শুরু হয়নি, ছাত্রদের ভিড়ও সেরকম নেই। তো আমি এখন এইগুলোকে যে কেমিক্যালগুলো লাগবে সেইগুলোর পার্সেন্টেজ দেখে তারপর কেমিক্যালগুলো অ্যাড করে আমরা এখন চলে যাবো। আর এই যে উডেন যে কাঠটা দেখা যাচ্ছে, এই উডেন কাঠ, এই কাঠটাকে বলা হয় হর্স। এই হর্সের উপর যখন এই চামড়াগুলোকে এভাবে রাখা হয় তখন একে বলা হয় হর্স আপ। অর্থাৎ আমরা স্কিনটাকে হর্স আপ করে এর উপর রেখে দিই বিভিন্ন ট্রিটমেন্ট করার পর, ড্রাই করার জন্য, পানি ছড়ানোর জন্য। অর্থাৎ এই কাঠটাকে বলা হয় হর্স আপ। দেখতে একটা ঘোড়ার মতো, ঘোড়ার পিঠের মতো, এটা ঘোড়ার পিঠ, একটা ঘোড়ার মতো। নিচে এর হুইল লাগানো আছে, চাকা লাগানো আছে। অনেকগুলো চামড়া একসাথে এর উপর রেখে এটাকে ক্যারি করা যায়। ঠিক আছে, আমরা এখন শকিং প্রসেসে চলে যাচ্ছি চামড়াটাকে নিয়ে। আমরা এখন চামড়ার ওয়েট নেব, অর্থাৎ ওজন নেব। এই র হাইটসের ওজনের উপরই আমরা অন্য কেমিক্যালগুলোকে অ্যাপ্লাই করব পার্সেন্টেজ হিসাবে। এখানে ওজন দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 কেজি। আমরা 2 কেজি ধরে হিসাব শুরু করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি সকিং এবং সকিং অপারেশনের রেসিপি। এই রেসিপি ফলো করে আমরা এই পুরো ট্রেনিংটা সম্পূর্ণ করব। এই রেসিপিটার লিংক কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রি সকিং এবং সকিং, মেইন সকিং, প্রি সকিং এবং মেইন সকিং দুইটা আলাদা আলাদা করা আছে, কিন্তু আমরা দুইটাকে একসাথে করে ফেলবো। এখানে আমাদের যে কেমিক্যালগুলো লাগবে তা হচ্ছে আমাদের জন্য লাগবে ওয়াটার লাগবে, অর্থাৎ পানি লাগবে, সোডা অ্যাশ একটা কেমিক্যাল এটা লাগবে, ওয়েটিং এজেন্ট লাগবে, আর হচ্ছে প্রিজারভেটিভ লাগবে। তো পানিকে আমরা সাধারণত ট্যাপ ওয়াটার ব্যবহার করবো, 300% পানি। তারপর হচ্ছে সোডা আশ লাগবে 0.2%। আর ওয়েটিং এজেন্ট আমাদের এখানে ব্যবহার করবো LD600। এই ওয়েটিং এজেন্ট ব্যবহার করা হয় এই জন্য যাতে আমাদের কেমিক্যালগুলো চামড়ার মধ্যে খুব দ্রুত ভালোভাবে পেনিট্রেট করতে পারে। তারপরে আমরা প্রিজারভেটিভ দিয়ে দেবো 0.2%। দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে কি আধা ঘন্টা হাউলিং করবো, অর্থাৎ আধা ঘন্টা এটাকে নাড়াচাড়া করে তারপর ওভারনাইট অর্থাৎ এক রাতের জন্য আমরা এটাকে রেখে দেবো। এবং তারপরের দিন এসে আমরা অন্য অপারেশনগুলোকে শুরু করব। এইখানে খেয়াল রাখার বিষয় যে এখানে আমাদের যে পানি বা যে আমাদের লিকার ব্যবহার করবো, লিকারের পিএইচ 9 থেকে 9.5 এর মধ্যে হতে হবে এবং টেম্পারেচার থাকতে হবে রুম টেম্পারেচার। পরে এখান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি সোডা অ্যাশ। এই সোডা অ্যাশটাকে আমরা ডিজিটাল ওয়েট মেশিন দিয়ে এটাকে মেপে নেব। আমাদের সোডা অ্যাশের পরিমাণ ছিল যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা সোডা অ্যাশ এখান থেকে নিয়ে এখানে অ্যাড করে দেবো। এবং এটা আসলে আমাদের মেশিনটা খুব বেশি সেন্সিটিভ না, এবং এই কেমিক্যালগুলো একটু কম বেশি হলে সমস্যা হয় না, অর্থাৎ যদি পার্সেন্টেজ অফ ইরোর একটু অল্প একটু হয় তাহলে এই সমস্যা হওয়ার কথা না। এই সোডা অ্যাশটাকে আমরা এখন অ্যাড করব। আমরা এখানে 300% পানি, অর্থাৎ 6 লিটার পানি নিয়ে এনেছি। এই 6 লিটার পানির মধ্যে আমরা সোডা অ্যাশটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর পরবর্তী যে কেমিক্যালগুলো আছে সেইগুলো অ্যাড করব। এখন এখান থেকে আমরা ওয়েটিং এজেন্ট হিসাবে ব্যবহার করব LD600। এটা হচ্ছে আমাদের ওয়েটিং এজেন্ট। এটা আমরা পার্সেন্টেজ অনুযায়ী ব্যবহার করব লিকুইড ফরম্যাট। আর আমাদের যে প্রিজারভেটিভটা ব্যবহার করার প্রয়োজন ছিল আর ব্যাকটেরিয়ার অ্যাটাক থেকে বাঁচার জন্য, এটা হচ্ছে আমাদের সেই প্রিজারভেটিভ। আমরা এটা এখন আমাদের ওই ভাতের মধ্যে অ্যাড করে দিব। এখন এখানে LD600 ব্যবহার করতেছি, আসলে এটা মাপার প্রয়োজন ছিল কিন্তু খুবই কম পরিমাণে লাগবে এবং পাকা হাত বলে কথা, হাত পাকা হয়ে গেছে, এই জন্য আমি আমার অ্যাজাম্পশন অনুযায়ী আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। হয়তো একটু কম বেশি হতে পারে, এতে খুব একটা সমস্যা হবে না। ঠিক প্রিজারভেটিভটাও তাই, খুবই অল্প পরিমাণে লাগবে, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। ভয় পাওয়ার কারণ নেই, এটাতে খুব যে কম বেশি হয়েছে এরকম না, কারণ পাকা হাত বলে কথা। এরপর আমরা কি করব, আমরা আমাদের চামড়াটাকে এর মধ্যে এখন আমরা ভিজিয়ে রাখবো
এটা হচ্ছে আধা ঘন্টা হাউলিং করার পরে ওভারনাইট অর্থাৎ সারা রাতের জন্য আমরা এটাকে রেখে চলে যাব। পরের দিন এসে পরের অপারেশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। আপাতত সকিং এর কাজ এখানে শেষ।